নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মৃত্যুবরণ করলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে মৃত্যুবরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মদিনায় 4th হিজরিতে, আর মৃত্যুবরণ করেন 61 হিজরিতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের 50 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কি করেছেন? বিদায় নিয়েছেন। অতএব আপনি এই তারিখ থেকে আপনি বোঝার চেষ্টা করুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন 61 হিজরিতে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কত বছর পর? 50 বছর পর। তাহলে এই 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা অবশ্যই আমাদের জন্য হৃদয় বিদারক ঘটনা, কিন্তু এই ঘটনা ইসলামের অন্তর্ভুক্ত কোনো ঘটনা নয়। এজন্য যেহেতু এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার ঘটনা নয়, আর সহিহ মুসলিম 1718 নম্বর হাদিসের হাদিস বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কলামান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে লাইসা আলাইহি আমরুনা, ওই আমলের অনুমতি আল্লাহ এবং তার রাসূল দেয়নি, ফাহুয়া রদ্দুন, তাহলে তা বাতিল বাতিল বাতিল। তাহলে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণার্থে ওই আশুরার সিয়াম থাকে, তাদের ওই সিয়াম বাতিল বাতিল বাতিল। বুঝতে পারেন নাই মনে হয় আমার কথা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা অবশ্যই আমাদের জন্য দুঃখের ঘটনা, অবশ্যই আমাদের জন্য মর্মান্তিক ঘটনা, কিন্তু এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পূর্ণাঙ্গ হওয়ার 50 বছর পরের ঘটনা। তাহলে 50 বছর পরের ঘটনা ইসলামের অন্তর্ভুক্ত ঘটনা হতে পারে না। তার মানে এই মুহররম মাস মহাসম্মানিত মাস, একটাই কারণ, সেই কারণ হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখ ফিরাউন এবং তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানিতে ডুবিয়ে মেরেছিলেন, আর সেই খুশির সংবাদে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই আশুরার সিয়াম ছিলেন। আপনাকে আমাকে এই নিয়তেই সিয়াম থাকতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে নিয়ত করে যদি আপনি আশুরার সিয়াম থাকেন, এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। পরিষ্কার কথা। বিষয়টা আরেকটু দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন 9 জন। কয়জন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন 9 জন। 1 ফাতেমা, 2 উম্মুল হাবিবা, 3 উম্মে সাইদ, 4 খাওলা, 5 লায়লা, 6 আসমা, 7 উমামা। 7 নম্বর স্ত্রীর নাম কি? উমামা। 8 মাহিয়াত, 9 উম্মুল বানিন। এই 9 জন স্ত্রী কার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কয়জন? 9 জন। এই 9 জন স্ত্রীর মধ্য থেকে শিয়ারা শুধু একজন স্ত্রীকে স্বীকৃতি দেয়, তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি 8 জনকে শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিসাবে স্বীকৃতি দেয় না। বুঝিয়েন, কথা বুঝিয়েন। শিয়াদের চক্রান্ত, মুহররম মাসকে নিয়ে শিয়াদের চক্রান্ত, এই বিষয়ে আলোচনা করছি আপনাদের সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9 জন স্ত্রীর মধ্য থেকে, 9 জন স্ত্রী আবার একসঙ্গে ছিল না, এটা আবার ভাবিয়েন না। 4 জন করে একসঙ্গে ছিলেন, একজন মারা গেছেন, আর একজন বিয়ে করছেন, এরকম করে মোট স্ত্রী ছিল কয়জন? 9 জন। তো শিয়ারা এই 9 জন স্ত্রী থেকে একজন স্ত্রীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিসাবে স্বীকৃতি দেয়, আর বাদ বাকি 8 জনকে তারা তোয়াক্কা করে না। এবার এই 9 জন স্ত্রী থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন 31 জন। কয়জন? তার মধ্যে 14 জন ছিল ছেলে, 17 জন ছিল মেয়ে। এই মোট 31 জন সন্তানের মধ্য থেকে উল্লেখযোগ্যভাবে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তারা সন্তান হিসেবে স্বীকৃতি দেয়, বাকি 30 জনকে তারা সন্তান হিসেবে স্বীকৃতি দেয় না। বুঝিয়েন, কথা বুঝিয়েন। তার মানে আমি এখান থেকে বুঝাইতে চাচ্ছি, শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 31 জন সন্তানের মধ্য থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তান হিসেবে স্বীকৃতি দেয়, বাকি 30 জনকে তারা সন্তান হিসেবে স্বীকৃতি দেয় না। বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য দেখেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আচ্ছা, তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোঝেন মর্যাদার দিক থেকে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি, কি বলবেন? নিঃসন্দেহে আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় ফজরের সালাত জামাতে আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে অতর্কিতভাবে হামলা করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুবরণ করান, মানে হত্যা করেন। তিনি কে জানেন? আব্দুল্লাহ ইবনু সাবা। এই আব্দুল্লাহ ইবনু সাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায়ের জন্য বাড়ি থেকে রওনা দিয়েছেন। অতর্কিত হামলা তো বোঝেন নাকি? তাহলে এই ইহুদিরা বা শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের চাইতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের গুরুত্ব বেশি দেয়। কোন কারণে? একটাই কারণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করেছিলেন ওই ব্যক্তি ছিল ইহুদি, ওই ব্যক্তি ছিল শিয়া। তার মানে ইহুদি আর শিয়া, এই আব্দুল্লাহ ইবনু সাবা তিনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, অতএব তাদের গ্রুপের লোক হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা ঘটনাকে তারা গুরুত্ব দেয় না, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে যেভাবে তারা গুরুত্ব দেয়। কথা কি বোঝা গেল? এরপরে দেখেন শিয়াদের ভ্রান্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণার্থে এই 10ই মুহররম আশুরার দিনে তারা সকালবেলা একটা বকরি বোঝেন না, ছাগল, এক জায়গায় বাঁধার পরে ওই ছাগলের আশপাশ দিয়ে ঘুরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে তাদের একটা অভিযোগ। সেই অভিযোগটা কি জানেন? সেই অভিযোগটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শেই নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হয়েছেন, আর ইসলামের প্রথম খলিফা হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সহ্য করতে পারে না। কথা কি বুঝছেন? যে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণার্থে একটা বকরি ছাগল বাধাই করে রেখে তাকে বেত্রাঘাত করে, তাকে রক্তাক্ত করে পিটায়া, এবং আশপাশ দিয়ে মহিলা পুরুষ ঘোরে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, মানে ছাগলটাকেই গালিগালাজ করে। কিন্তু গালিগালাজ কার শরণার্থে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণার্থে। এক পর্যায়ে পরন্তু বিকাল যখন হয়ে যায়, বেত্রাঘাত করতে করতে ওই বকরি ছাগলটা যখন রক্তাক্ত হয়, জমিনে যখন লুটিয়ে পড়ে, ওই ছাগলের আশপাশে শিয়ারা যারা উপস্থিত থাকে, মহিলা পুরুষ প্রত্যেকে উল্লাসে মেতে উঠে, মানে সন্তুষ্ট প্রকাশ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সহ্য করতে পারে না। কারণ কি? ইসলামের প্রথম খলিফা হওয়া কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা মনে করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধিতেই ইসলামের প্রথম খলিফা হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়টি একবারে, এই অভিযোগটি একবারে মিথ্যা। কিভাবে মিথ্যা দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটা অভিযোগ দেয় পাশাপাশি, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার উপরে আবু বকর, উমর, উসমান, এই 3 খলিফাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মেনে নেন নাই। আপনারা খেয়াল করেন, এই অভিযোগের জবাবটা দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 14 জন ছেলে ছিল, এই ছেলেগুলোর মধ্যে একজন ছেলের নাম রাখছেন তিনি আবু বকর, আর একজন ছেলের নাম রাখছেন উমর, আর একজন ছেলের নাম রাখছেন উসমান, আর একজন ছেলের নাম রাখছেন মুহাম্মদ, আর একজন ছেলের নাম রাখছেন আব্দুল্লাহ। আপনারা বোঝেন, উপরের 3 খলিফার প্রতি আনুগত্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি না থাকতো, নিজের ছেলের নাম আবু বকর, উমর, ওসমান রাখতেন? বলেন রাখতেন? এটা কি সম্ভব?
তার মানে উপরের 3 খলিফার প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্যের কমতি ছিল না। আনুগত্যের কি কমতি ছিল না। যাই হোক, আমি আলোচনা শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমি বাকি আলোচনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর এখান থেকে আমি সারমর্মমূলক আজকের যতটুকু বললাম, এখান থেকে আমি সারমর্ম টানছি। সেটি হচ্ছে, আপনারা খেয়াল করেন, আজকের বাংলাদেশে আমাদের আমি গত জুমায় একজন মুরব্বী আমাকে বলছে, আমি তো এতদিন এই আশুরার সিএম ছিলাম ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণেই। এক মুরব্বী আমাকে বলছে গত জুমায়। তার মানে আমাদের মধ্যে ভ্রান্ত আছে না নাই? ভ্রান্ত ভুল এখন পর্যন্ত কিন্তু আছে, আমাদের মধ্যেই আছে। যে উনি বললেন যে আমি এতদিন সিএম ছিলাম এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণেই তো সিএমটা ছিলাম। আমার আলোচনা শেষে তিনি আমাকে গত জুমায় আলোচনা শেষে এভাবে আমাকে জানালেন। আপনারা খেয়াল করেন, সাহাবীরা যখন এক বাক্যে সমস্যারে এই কথা বললেন, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে 3 বার বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। তোমার বান্দারা জবাব দিয়েছে, তোমার দেয়া অর্পিত রিসালাতের দায়িত্ব আমি তাদের মাঝে সুন্দর সাবলীলভাবে পৌঁছাতে পেরেছি। এই বাক্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান থেকে শেষ করতে না করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 5 নম্বর সূরা মায়দা আয়াত নম্বর 3 নাজিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। রাসূল, আপনি যেহেতু সাহাবীদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, আমার দেয়া রিসালাতের দায়িত্ব আপনি কতটুকু পালন করতে পেরেছেন, সাহাবীরা যেহেতু সমস্যারে উত্তর দিয়েছে, রিসালাতের দায়িত্ব আপনি পূর্ণাঙ্গ রূপে পালন করেছেন। অতএব আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ থেকেই ইসলাম নামের দিনটা পূর্ণাঙ্গ করে দিলাম, মুকাম্মাল করে দিলাম। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কাকে বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তার মানে বিদায় হজের এই ভাষণের মাধ্যমে ইসলাম নামের দিন কি হলো বলেন তো? পূর্ণাঙ্গ হয়ে গেল, মুকাম্মাল হয়ে গেল। আর এই দিনের কোনো একটি অংশ কিয়ামত পর্যন্ত কেউ মাইনাসও করতে পারবে না, আবার নতুন কোনো কিছু এই দিনের মধ্যে ঢুকাতেও পারবে না। যা আগামীতে যদি আমি মুহররম মাস পাই, তাহলে আমি ইহুদিদের বিপরীত 2টা সিয়াম থাকবো। কয়টা সিয়াম? 2টি সিয়াম থাকবো, 9-10 অথবা 10-11। মুস্তাদের রাখে হাকিম নামের একটি হাদিসের গ্রন্থ আছে, 1133 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে 9-10 এই 2 দিন সিয়াম থাকা উত্তম। 9-10 থাকলেও হবে, 10-11 থাকলেও হবে, তবে 9-10 থাকাটা কি উত্তম। ইহুদিরা একটি সিয়াম থাকে, ইহুদিদের বিপরীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সিয়াম থাকতে বলছেন। এবং এই সিয়ামের ফজিলত তিনি বর্ণনা করেছেন সহিহ মুসলিম 1163 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল সিয়ামে শাহরাল্লাহিল মুহররম। রমাজানের সিয়ামের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, আশুরার সিয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 1162 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুহররম মাসের আশুরার একটি সিয়াম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তার মানে 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করবেন আল্লাহ তাআলা একটা সিয়াম থাকলে। সেই সিয়ামটা কোন সিয়াম? আশুরার সিয়াম। সম্মানিত উপস্থিতি, এখানে বড় দুঃখ ও অনুতাপের বিষয় সেটি হচ্ছে আজও আমাদের মুসলমানের দেশ বাংলাদেশে এখনও অনেক মুরব্বীরা এই সিয়ামটা থাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণার্থে। আপনি বুঝিয়েন, মুসা আলাইহিস সালাম সিয়ামটা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। কোন কারণে? সহিহ মুসলিম 1130 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন এবং তার অনুসারীদেরকে পানিতে ডুবিয়ে যখন মেরে ফেললেন,
এই মানে পানিতে ডুবিয়ে ফেরাউন এবং তার অনুসারীরা যখন মৃত্যুবরণ করলেন, তা ওই ঘটনা মুসা আলাইহিস সালাম এবং তার কওমের কাছে খুশির সংবাদ ছিল না দুঃখের সংবাদ? নিঃসন্দেহে খুশির সংবাদ ছিল। আর এই খুশির সংবাদের কারণেই শুকরানা স্বরূপ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই আশুরার সিয়াম তিনি ছিলেন। আর সেই সিয়ামটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কথা কি বোঝা যায়? তাহলে এই সিয়াম আপনাকে আমাকেও, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুকরানা স্বরূপ সিয়াম ছিলেন, আপনাকে আমাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই শুকরানা স্বরূপ এই সিয়াম থাকতে হবে। কিন্তু আপনি আমি যদি এই সিয়ামটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের শরণার্থে থাকি, এ সিয়াম তো হবেই না, বরং এই সিয়ামটা থাকার কারণে আপনি আমি গুনাহগার হব। কিভাবে? আপনারা মনোযোগ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। কোরআনুল কারীম 5 নম্বর সূরা, সূরা মায়দা আয়াত নম্বর 67, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন, আপনি মানুষকে দাওয়াত দিন, আপনি মানুষের কাছে পৌঁছান। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন, বাল্লিগ, পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়া ইল্লাম তাফআলু, যদি আপনি, মানে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার উপরে অর্পিত দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব, এই দায়িত্ব যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার উপরে অর্পিত রিসালাতের দায়িত্বই আপনি পালন করলেন না। তার মানে কোরআনুল কারীম 5 নম্বর সূরা, সূরা মায়দা আয়াত নম্বর 67-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি মানুষের কাছে পৌঁছে দিন, আপনার উপরে যা নাজিল করা হয়েছে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে কি? কোরআনুল কারীম। তার মানে কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছায় দিন, রিসালাতের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছায় দিন। আর এই দাওয়াত যদি আপনি পৌঁছায় না দেন, তাহলে আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে রিসালাতের দায়িত্ব, ওই রিসালাতের দায়িত্ব আপনি পালনই করলেন না। ঘোষণা কার? আল্লাহ তাআলার। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম 3009 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে এই মহান দায়িত্ব, রিসালাতের দায়িত্ব দিলেন, এই দায়িত্বটা তিনি কতটুকু পালন করতে পারলেন, আর সেটা তিনি হৃদয়ে অনুধাবন করার পর বিদায় হজের ভাষণে যখন তিনি বুঝতে পারলেন যে আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আমি দুনিয়া থেকে আমার ইহলৌকিক জীবন পার করে আল্লাহ তাআলার মেহমান হয়ে পরলৌকিক জীবনে পা দিব, অতএব এই রিসালাতের দায়িত্ব আমি কতটুকু পালন করতে পারলাম তা তিনি প্র্যাকটিক্যাল বোঝার জন্য বিদায় হজের ভাষণের এক পর্যায়ে লাখো সাহাবীদের সামনে তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উপস্থিত লাখো জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্ব আমি তোমাদের কাছে কতটুকু পৌঁছাতে পেরেছি। এই প্রশ্ন যেদিন বিদায় হজের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন লাখো সাহাবীর সমস্যারে এক বাক্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে বললেন, আল্লাহর রাসূল, আপনার উপরে আল্লাহ তাআলার দেয়া অর্পিত দায়িত্ব সুন্দর সাবলীলভাবে আপনি আমাদের মাঝে পৌঁছাতে পেরেছেন।